হোম অফ ক্রিকেটে ফিরছে ক্রিকেটের উত্তাপ। কাল থেকে শুরু 5 দলের বঙ্গবন্ধু টি20 কাপ। স্পেশালি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে টিমকে নাম্বার 1 করা, তো ইনশাআল্লাহ সেই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য আমি প্রস্তুত। ভালোভাবে প্রিপারেশন নিচ্ছি এবং ফোকাস রাখছি যে কিভাবে রেগুলার রান করা যায়। বঙ্গবন্ধু টি20 কাপ দিয়ে শেরি বাংলা স্টেডিয়ামে ফিরছে প্রাণ। কালই মাঠের ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। ক্রিকেটের জন্য একটা ইম্পর্টেন্ট দিন, বিকজ ওর ক্যালিবারের প্লেয়ার ফেরত আসতেছে। নাম্বার 1 অলরাউন্ডার এবং আমাদের নাম্বার 1 প্লেয়ার, এবং আমরা অনেক মিস করেছি এবং আমরা রিয়েলি লাকি। করোনার ব্যাপারে জিরো টলারেন্স দেখাতে চায় বিসিবি। বঙ্গবন্ধু কাপে সবাইকে মানতে হবে স্বাস্থ্যবিধি। শ্রদ্ধা আর ভালোবাসায় দেশের ক্রীড়াঙ্গন সঙ্গী হলো শেষ যাত্রায়। ওপারে ভালো থাকবেন বাদল রায়। বাবা হয়তো জন্মেছিলেন ফুটবলের জন্য, চলে গেছে, আপনারা সবাই বাঁচিয়ে রাখবেন। জাতীয় দলের অনুশীলনে পড়েছে শোকের ছায়া। বাদল রায়কে ফুটবলারদের অতল শ্রদ্ধা। স্বাগত ৭১-এর খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। মঙ্গলবার থেকে শুরু 5 দলের বঙ্গবন্ধু টি20 কাপ। দিনের প্রথম ম্যাচে মুশফিকের ঢাকা মুখোমুখি হবে নাজমুল শান্তর রাজশাহীর। খেলা শুরু হবে দুপুর 1:30টায়। দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা 6:30টায়। মুখোমুখি হচ্ছেন তামিম ইকবাল আর সাকিব আল হাসান। ফরচুন বরিশালের প্রতিপক্ষ আসরের হট ফেভারিট সাকিব মাহমুদুল্লাহর খুলনা। নাইয়ান বিন জসিমের প্রিভিউ রিপোর্ট। বেলা শেষে জয়ের হাসি কে হাসবে সেটা 22 গজে 24টা ম্যাচ শেষে চূড়ান্ত হবে। আপাতত মুশফিক শান্তর হাসি প্রশান্তির। দেশের ক্রিকেটে সুদিন ফেরার প্রতিচ্ছবি। বিসিবি প্রেসিডেন্টস কাপে একই তাঁবুতে থাকলেও দুজন এবার দু দলের অধিনায়কত্বে। বঙ্গবন্ধু টি20-র উদ্বোধনী ম্যাচে তারাই এবার একে অপরের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে। ম্যাচের আগের দিন পাশাপাশি উইকেটে মেপে মেপে শিষ্যদের নিয়ে কাজ করেছেন দু দলের দুই কোচ। রাজশাহী শিবির অবশ্য বড় দুঃসংবাদে কিছুটা নড়বড়। ইনজুরিতে 1 সপ্তাহের জন্য মাঠের বাইরে মোহাম্মদ সাইফুদ্দিন। কিন্তু আশরাফুল, ফরহাদ রেজা, আরাফাত সানির মতো অভিজ্ঞদের সঙ্গে শেখ মেহেদী, ইবাদত আর মুগ্ধদের মতো তরুণরা জ্বলে উঠলে ওদের ঠেকায় কে? কারো কাটে ধারে, কারো কাটে ভারে। ঢাকাকে সেই হিসেবে হয়তো ফেভারিটের কাতারে রাখতে হবে। নাইম শেখ, নাসুম আহমেদ, মেহেদী রানা, জুনিয়র তামিম আর আকবর আলীদের মতো তরুণদের সামনে থেকে নেতৃত্ব দিতে হবে মুশফিককেই। ইয়াং কিছু প্লেয়ার আছে, তারা ওদের সুযোগ দিলে হয়তো বা ন্যাশনাল টিমের জন্য বা ফিউচারের জন্য ভালো হতে পারে। তো এখানে তারা যদি সেই প্রিভিলেজটা মনে করে যে না আমি আই উইল বি দ্য রাইট পারসন যেটা গাইড করতে পারে, সেই জন্যই নেওয়া। আর এটাও একটা চ্যালেঞ্জ, যেটা বললেন, স্পেশালি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে টিমকে নাম্বার 1 করা, তো ইনশাআল্লাহ সেই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য আমি প্রস্তুত। ক্যাপ্টেন্সি একটা আলাদা পার্ট, ওইটা আমার যতটুকু দায়িত্ব পালন করা ওটা করবো, বাট পাশাপাশি আমার পারফর্ম করা, আমার রেগুলার রান করা, এই জিনিসটা ইম্পর্টেন্ট এবং ওই জায়গাতে আমি ভালোভাবে প্রিপারেশন নিচ্ছি এবং ফোকাস রাখছি যে কিভাবে রেগুলার রান করা যায়। বড় ম্যাচ সন্ধ্যা 6:30টায়। লড়াই জমবে তামিমের ফরচুন বরিশাল আর রিয়াদের জেমকন খুলনার। ফ্লাডলাইটের নিচে সব আলো কেড়ে নিতে পারে সাকিব আল হাসানের প্রত্যাবর্তন রঙিন হলে। রিয়াদের সঙ্গে সাকিবেই জেমকন খুলনার যত ভরসা, বাকিরা তরুণ আর আনকড়া। বরিশালে বিসিবি প্রেসিডেন্টস কাপের 2 সেরা বোলার তাসকিন আর সুমন খান। ওই আসরের সেরা ব্যাটসম্যান ইরফান শুক্র ফরচুন বরিশালের ডেরায়। তামিমকে তরুণদের নিয়ে আউট অফ দ্য বক্স ক্রিকেট খেলেই জিততে হবে। 1 থেকে 11 জনই ইজ কেপেবল অফ উইনিং গেমস। ইটস জাস্ট দে আর ইয়াং, হয়তোবা, বাট আই এম শিওর দে উইল ডু ওয়েল। আমি সবসময় বিশ্বাস করি যে কোনো টুর্নামেন্টের শুরুটা অনেক ইম্পর্টেন্ট, তো টু গেট ব্যাক দ্যাট কনফিডেন্স ইন দ্য টিম এবং ইন্ডিভিজুয়ালি। তো টিমের ভিতরে সেই কনফিডেন্সটা স্প্রেড করাটা অনেক ইম্পর্টেন্ট, তো সেটার জন্য ভালো শুরুটাও অনেক ইম্পর্টেন্ট। আসন্ন বাংলাদেশ উইন্ডিজ সিরিজের জন্য ক্রিকেটারদের প্রমাণের মঞ্চ এই আসর। শিগগিরই ঢাকা পৌঁছে হেড কোচ রাসেল ডোমিঙ্গো চোখ রাখবেন, ক্রিকেটারদের পারফরমেন্স মূল্যায়ন করে দল তৈরি করবেন। নাহিয়ান বিন জসিম, ৭১, ঢাকা। দেশে করোনার প্রকোপ বাড়ছে, তাই করোনা বিধি কড়াকড়ি রেখেই মাঠে গড়াচ্ছে 5 দলের বঙ্গবন্ধু টি20 কাপ। ফ্র্যাঞ্চাইজি থেকে আয়োজক সবাইকে সতর্ক থাকতে হচ্ছে। এর মধ্যেই ধারাভাষ্য আর সম্প্রচারের মান বজায় রাখতে চায় বিসিবি। তাই দেশীয়দের সাথে কমেন্ট্রি বক্সে বিদেশিরাও থাকছেন। টি20 কাপের বাকি হালচাল নাজমুল রানার রিপোর্টে। তুলির শেষ টান দেওয়ার মতোই ব্যস্ততা মিরপুরে। বিপিএলের আমেজটাই যেন শেষ মুহূর্তে ফিরে এলো।
ফাঁকা গ্যালারির গায়ে শোভা পাচ্ছে বিভিন্ন দলের নাম, টাইটেল স্পন্সরের নামটাও আছে। সাথে কারা পেয়েছে সম্প্রচার সত্ত্ব সেটাও গ্যালারির দিকে তাকালেই জানা যাবে। করোনার কাল, তাই এবার বাড়তি সতর্কতা। ভিড় এড়ানোর সব আয়োজনই করে রেখেছে বিসিবি। ফ্রাঞ্চাইজিদের জন্য করা মঞ্চে 10 জনের বেশি নয়, সাথে মাঠ ও মঞ্চের দূরত্বটাও অনেক। আমন্ত্রিতদের জন্য আলাদা ব্যবস্থা থাকছে। গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে পারবে 100 থেকে 200 জন। তবে স্বাস্থ্যবিধিটা মানতেই হচ্ছে। বিসিবির সব কর্মীরাও পাবে না মাঠে যাতায়াতের অনুমতি। সাংবাদিকদের জন্যও থাকছে বিশেষ ব্যবস্থা। দর্শকদের ঘরে থেকেই মাঠের খেলার স্বাদ দিতে প্রযুক্তিরও কমতি নেই। ড্রোন ক্যামেরায় প্রাণবন্ত হবে সম্প্রচার, সাথে ডিসিশন রিভিউ সিস্টেমে সিদ্ধান্ত হবে পোক্ত। ধারাভাষ্যেও আছে গতি। আতাহার আলী থেকে শাহরিয়ার নাফিজের মতো তারকারা থাকছে। সেই সাথে আঞ্জুম চোপড়াদের মতো বিদেশিদেরও পাওয়া যাচ্ছে। বাংলাদেশের ক্রিকেট ফিরছে মাঠে। রাউন্ড রবিন লিগ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ 4 দল যাবে দ্বিতীয় রাউন্ডে। 14 ডিসেম্বর দিনের প্রথম ম্যাচটি হবে এলিমিনেটর। সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ার, আর পরের দিন দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে এলিমিনেটর জয়ী আর প্রথম কোয়ালিফায়ারে হারা দলটা। তবে শুক্রবারে আছে ব্যতিক্রম। 1:30টার খেলা শুরু হবে 2টায়, আর 6:30টার খেলার সময়টাও বদলে যাবে। 7টায় মাঠে নামবে 2 দল। পুরস্কারের ঘোষণা এখনো আসেনি, তাই আরেকটু অপেক্ষা করতেই হচ্ছে। নাজমুল রানা, 71। 1 বছরের নির্বাসন কাটিয়ে মঙ্গলবার মাঠে ফিরছেন বাংলার ক্রিকেটের নবাব সাকিব আল হাসান। বঙ্গবন্ধু টি-20 কাপ দিয়ে ব্যাট বলের লড়াইয়ে প্রত্যাবর্তন হচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডারের। তার আগমনে দেশের ক্রিকেট যেমন উজ্জীবিত, তেমনি সতীর্থরাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বিস্তারিত এতেশাম সবুজের রিপোর্টে। ক্রিকেটের ওই ব্যাটটা রাত পোহালেই এই ব্যাট লড়বে প্রতিপক্ষের ছোড়া বলের মোকাবেলা করতে। সাকিবের নিষেধাজ্ঞা উঠেছে, সপ্তাহ 3 কেটে গেছে। অনুশীলনে সাকিব নিজেকে প্রস্তুত করে নিয়েছে। কতটা মানিয়ে নিতে পেরেছে মাঠের পারফরমেন্সই উত্তর দেবে। তবে তার ফেরাই যে দেশের ক্রিকেটে কত বড় স্বস্তি, তাই বললেন কাছের 3 সতীর্থ। অলমোস্ট 1 বছর পর সে মাঠে ফিরতেছে। ওর জন্য বড় দিন, বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ইম্পর্টেন্ট দিন, বিকজ ওর ক্যালিবারের প্লেয়ার ফেরত আসতেছে। আই এম শিওর ওর ফ্যান্সরা উইল বি ওয়েটিং ফর টু সি হিম। সাকিবের যে ক্যালিবার বা ক্যাপাবিলিটি, আমার মনে হয় না ওটার কোনো প্রশ্ন থাকবে ওর অ্যাচিভমেন্ট বা ওর পারফরমেন্সের ক্ষেত্রে। তো আমি বিশ্বাস করি যে ও ফার্স্ট ম্যাচে ও নিজেকে মেলে ধরতে পারবে। ওয়ার্ল্ড ক্রিকেটই ওয়েট করছে যে সে আমাদের নাম্বার 1 অলরাউন্ডার এবং আমাদের নাম্বার 1 প্লেয়ার, এবং আমরা অনেক মিস করেছি এবং আমরা রিয়েলি লাকি। আশা করছি আমাদের সাথে যেন ও ছাড়া আর অন্য সবার সাথে ভালো খেলে কোনো প্রবলেম নাই। এখনো 22 গজে সাকিব কতটা ভয় ধরাতে পারে মুশির কথাতেই তার প্রমাণ মেলে। তবে ফিরে আসার কিছু গল্প হয় রঙিন, কিছু বর্ণিল। কেউ শক্ত হতে পেরেছে, কেউ বা আবার হারিয়ে গেছে। সাকিবকে বাইরে থেকে দেখে অবশ্য কামব্যাক হিরোই মনে হয়েছে। বঙ্গবন্ধু কাপের 5 দলের 55 ক্রিকেটার যত আলো কাড়বে, এক সাকিবই বোধ হয় তার থেকে বেশি নজরে থাকবে। চাপ বাড়বে। সাকিবের কাছে আবার চাপ কি? তিনি তো ধ্বংসস্তূপের এক ফিনিক্স পাখি। ইহতিশাম সবুজ, 71। লম্বা নিষেধাজ্ঞার পর মাঠে ফিরে সাকিব আল হাসান কেমন করতে পারেন, সবাই এখন সেটা দেখার অপেক্ষায় আছেন। সাকিবের ধার বাড়লো না কমলো তা সময় বলে দেবে। তবে এর আগে আরো 2বার বিসিবির নিষেধাজ্ঞায় পড়েছিলেন সাকিব। তখন তার ফিরে আসাটা কেমন ছিল সেটা ঘেঁটে দেখেছেন নাজমুল রানা। সাকিবের মাঠে এমন আসা যাওয়া, নিজেকে তৈরির নয়া মিশনে ঘাম ঝরানো দিন। এখনকার নিয়মিত ঘটনাগুলোই অনেকে মিস করেছেন এতদিন। তাই মাঠের ফুরফুরে সাকিব স্বস্তি দেয়। হাত মেলে মিরপুরে দাঁড়ানো এই নির্ভার সাকিবেও ভরসা আছে। আছে ঘরের ছেলে ঘরে ফেরার আবেগের বিহবলতা। নিষেধাজ্ঞা সাকিবের জীবনে নতুন কিছু নয়। আবার ছিলেন বিসিবির নিষেধাজ্ঞায়। অশ্লীল অঙ্গভঙ্গির দায় 2014 সালে 3 ম্যাচের জন্য নিষিদ্ধ সাকিব। ভুলটা বুঝে হয়তো জেটটা চেপেছিল মাথায়। ফিরে এশিয়া কাপে মারমুখী সাকিব পাকিস্তানের বিপক্ষে মাত্র 16 বলে করলেন 44 রান। 14 জুনই ফের শৃঙ্খলা ভঙ্গের দায়। অনুমতি না নিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে যাওয়ায় 6 মাসের জন্য নিষেধাজ্ঞার কোপে। পরে অবশ্য ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশের শোচনীয় হারে কপাল ফেরে। 3 মাসে নামে সাকিবের শাস্তি। দুষ্ট হলেও তো ক্লাসের ভালো ছাত্র, তাই ওকে ফেরানো ছাড়া উপায় কি? অক্টোবরে নিষেধাজ্ঞার পর ফিরে সাকিব আবারও স্বরূপে।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসেই নিলেন 6টা উইকেট, রান দিলেন মাত্র 59। আবারও হিট সেই সাকিব। তবে এখন অন্যরকম ফেরার মিশনে সাকিব আল হাসান। এবার তো তাকে সাজা দিয়েছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সময়ের হিসেবে সাজার পরিমাণটাও অনেকটাই দীর্ঘ। তাই এবার দেখার পালা লম্বা বিরতির পর সাকিব কিভাবে ফেরেন। যদিও সাকিব রাজকীয় ফেরার আভাসটা দিয়েছেন 20 নভেম্বরেই। 2019 সালের ত্রিদেশীয় টি-20 ম্যাচে 70 রান করে আফগানিস্তানকে একাই হারিয়েছিলেন সাকিব আল হাসান। এবার সেই ছবিটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। দেখা যাক তিনি চলবেন কিসে, ব্যাটে নাকি বলে। নাজমুল রানা, 71। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র বাদল রায়কে শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন খেলার জগতের সাথে সব স্তরের মানুষ। সবার মুখে একই কথা, ওপারে ভালো থাকবেন দাদা। তার অভাব কখনো পূরণ হবার নয়। সকালে ঢাকা মোহামেডান ক্লাব, এরপর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেওয়া হয়েছিল বাদল রায়ের মরদেহ। সাবেক এই তারকা ফুটবলারের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে রাজধানীর সবুজবাগের রাজারবাগ কালী মন্দিরে। উপল নন্দী রিপোর্ট। এই প্রাণের ক্লাবকে ঘিরে গড়ে উঠেছিল বাদল রায়ের সব স্বপ্ন। ব্র্যান্ড নিউ গাড়ির চাবি তার হাতে দিয়ে দিছে তাকে নেওয়ার জন্য। তাকে সে অলমোস্ট কনফার্ম হয়ে গেছিল যে আমি বোধহয় আর মোহামেডানে ফিরতে পারবো না, কিন্তু আলটিমেটলি সে এই মোহামেডান ছেড়ে যেতে পারে না। স্ট্রেট আপনি ক্লাবকে বলছে যে আমার মোহামেডান ছেড়ে আমি আর কোনো ক্লাবে জার্সি গায়ে দিতে পারবো না, আপনারা আমাকে ক্ষমা করবেন। ওনার খেলার সময় থেকেই এটা ওনার একটা ন্যাচারাল ছিল যে উনি নেতৃত্বে খুব ভালো। সব সময় মোহামেডান ক্লাবের নেতৃত্বে দিয়েছেন। মোহামেডান ক্লাবের সময় খুব ভালো রেজাল্ট ছিল ওনার, সবাই জানে, রেকর্ড বলে। প্রতিবাদ করে গেছে, সে চেষ্টা করছে মোহামেডান ক্লাবকে সংগঠিত করার জন্য, ফুটবল ফেডারেশন থেকে ভালো কিছু করার জন্য, যে কারণে সে লাস্টে সে আলাদাভাবে ইলেকশন করতে হয়েছে। মোহামেডান ক্লাব থেকে বঙ্গবন্ধু স্টেডিয়াম শ্রদ্ধা জানাতে বাফুফের কজন এসেছিলেন, অথচ একজন বাদল রায় ফুটবলার থেকে সংগঠ হয়েছিলেন। 1996 সালে ফেডারেশনে যুক্ত হয়েছিলেন। 2012 থেকে 2020 অক্টোবর পর্যন্ত ছিলেন নির্বাচিত সহ সভাপতি। বাবা যেখানেই থাকে যেন ভালো থাকে, আর ফুটবল যেন এগিয়ে যায়, ফুটবল যেন থেমে না থাকে। বাংলাদেশ ফুটবল বাবা হয়তো জন্মেছিল ফুটবলের জন্য, চলে গেছে, আপনারা সবাই বাঁচিয়ে রাখবেন। গতবার যখন লাস্ট টাইম সে যখন অলিম্পিকে আসতে যাওয়ার পরে সে আবার ফেরত আসছে, এসে বলে আমার মাথা মধ্যে একটু আশীর্বাদ দিয়ে দেন। তার মাথাটা বাড়াই দিল, বললো যে আপনার হাতটা আমার মাথা রাখেন। উনি আমাদের ছিলেন আদর্শ। ওনার হাত ধরে এই মোহামেডান ক্লাবের গেট দিয়ে অনেকবার ঢুকেছি মাঠে। এই বঙ্গবন্ধু স্টেডিয়ামে কত শত স্মৃতি। শেষবারের মতো প্রিয় বাদল রায়ের প্রতি শ্রদ্ধা জানাতে ছুটে এসেছিলেন ক্রীড়াঙ্গনের মানুষেরা। বিদায় বলেছেন চোখের জলে। সেই ঐতিহ্যের ধারক ছিলেন, বাহক ছিলেন। বাদল রায়ের আত্মা শান্তি পাবে যদি বাংলাদেশের ক্রীড়া জগতের উন্নয়ন হয়, বিশেষ করে ফুটবলের উন্নয়নে প্রতি তার যে একটি অন্তপ্রাণ মানুষ ছিলেন, তিনি সবসময় এইটাই ভাবতেন। বাদল রায়ের কাছে ফুটবলই ছিল জীবনের প্রথম আর শেষ কথা। রাজনীতিও টেনেছিল একসময়, তবে ফুটবল তাকে ছাড়েনি। শেষ নিঃশ্বাস ত্যাগ করে তিনি ছাড়লেন সবকিছু। উপল নন্দী, 71, ঢাকা। কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটায় বাদল রায়কে স্মরণ করেই মাঠে নামবে জাতীয় ফুটবল দল। সাবেক কিংবদন্তি ফুটবলারের বিদায়ে জাতীয় দলে নেমেছে শোকের ছায়া। নিজেদের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ফুটবলাররা। অনুবাপী রিপোর্টে বিস্তারিত। ঢাকা থেকে কাতারের দোহা দূরত্ব প্রায় 4000 কিলোমিটার। সেখানে জাতীয় ফুটবল দলের অবস্থান। অনেক আগেই পৌঁছে গেছে বাদল রায়ের। মৃদেশ ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির দায়িত্বে থাকা বাদল রায়ের অবদান কম নয় এই দলটা গড়ে ওঠার পেছনে। জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া জানিয়েছেন, দেশবাসীর মতো তিনিও দুঃখিত, মর্মাহত। বাকিদের কাছেও তাই। সারাটা জীবন ফুটবলের সাথে থাকা মানুষটার বিদায় মানতে পারছেন না অনেকেই। ইয়াসিন রানারাও ফেসবুকে পোস্ট দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তাদের প্রিয় অগ্রজকে।
বিশ্বকাপ বাছাইয়ে কাতারের বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগে বাদল রায়ের প্রতি সম্মান জানিয়ে নীরবতা পালন করবে জাতীয় ফুটবল দল। স্মৃতি আমাদের অনেক জড়িয়ে আছে বাদলদার সাথে, মনটা সবারই খারাপ, ভারাক্রান্ত ছিল সবাই আসলে যার যার অবস্থান থেকেই যখনই খবরটা পাই তখনই আমরা মোনাজাতের মতন করছি। আমরা শুরু থেকে শেষ ক্যারিয়ারের পুরোটা সময় কাটিয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। মাঠের খেলায় চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী থেকে শুরু করে সব ক্লাবই শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন বাদল রায়কে। অর্ণব বাপি, ৭১। সাবেক তারকা ফুটবলার ও সংগঠক বাদল রায়ের মৃত্যুর শোক নিয়েই অনুশীলন করেছে বাংলাদেশের ফুটবলাররা। কাতারে নিজেদের স্বাভাবিক প্রস্তুতি চালিয়ে গেলেও মনে চাপা দুঃখের কথা জানিয়েছেন অভিজ্ঞ মামুনুল ইসলাম। দিনের অনুশীলনটা শুরু হয়েছে প্রয়াত বাদল রায়কে স্মরণ করে বাফুফের টানা ৩ বারের সহ সভাপতিকে শ্রদ্ধা জানাতে প্র্যাকটিসের শুরুতেই ১ মিনিট নীরবতা পালন করে দল। তারপর যথারীতি অনুশীলন করে জামাল সাদউদ্দিনরা। মাঠের লম্বা প্র্যাকটিস সেশনের সঙ্গে ফুটবলাররা সময় দিয়েছে জিমে। পুরোটা সময় জুড়েই অভিভাবক বাদল রায়কে হারানোর এক দুঃখবোধ নিয়েই সময় কাটিয়েছে বাংলাদেশ দল। ক্রীড়াঙ্গনে বাড়ছে করোনার হানা। করোনা লক্ষণ থাকায় পাকিস্তান ক্রিকেট দল থেকে ছিটকে গেলেন ফখর জামান। ফলে নিউজিল্যান্ড সফরে পাওয়া যাবে না এই ক্রিকেটারকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে শনিবারের করোনা টেস্টে নেগেটিভ এসেছেন ফখর জামান। তবে তার পরদিন থেকে প্রচণ্ড জ্বরে ভুগছেন এই ব্যাটার। বর্তমানে তাকে রাখা হয়েছে আইসোলেশনে। আর বাকি ক্রিকেটাররা আছেন লাহোরের এক হোটেলে। তবে ফখরের বদলে তার রিপ্লেসমেন্ট কে হবেন সেটা এখনও নিশ্চিত করেনি পিসিবি। 18 ডিসেম্বর টি20 দিয়ে শুরু হবে দ্বিপাক্ষিক এই সিরিজ। দুর্ভাগ্য পিছু ছাড়ছে না বার্সেলোনার। মাঠে একের পর এক বাজে পারফরমেন্সে কোণঠাসা হয়ে পড়া দলটিকে ঘিরে ধরেছে চোট সমস্যা। এবারে ইনজুরিতে ছিটকে পড়লেন সার্জিও রোবের্তো আর ডিফেন্ডার জেরার্ড পিকে। লা লিগায় গেল শনিবার আতলেতিকো মাদ্রিদের মাঠে 1-0 গোলে হারের ম্যাচে চোট পান এই দুজন। ম্যাচের 61তম মিনিটে হাঁটুতে মারাত্মক আঘাত পেয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন ব্যাক পিকে। স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর 33 বছর বয়সী এই ফুটবলারের ফিরতে সময় লাগতে পারে 3 থেকে 5 মাস।